শম শনিশ্চরায় নমঃ। আজ আমরা মহিমা শনিদেবের ধারাবাহিক অনুষ্ঠানে দেখব সূর্য আর শনির অবস্থানে পিতা আর পুত্রের সম্পর্কের মধ্যে কী প্রভাব পড়তে পারে। এটা কালপুরুষের কোষ্ঠী, যেখানে সূর্য পঞ্চম ঘরে আর শনি একাদশতম ঘরে। এই দুই ঘর একে অপরের বিপরীতে আর একে অন্যের থেকে সর্বাধিক দূরত্বে আছে। তাই জ্যোতিষ মতে পিতা সূর্য আর পুত্র শনির কখনো মিল হয় না, তাদের মধ্যে মতবিরোধ লেগেই থাকে। আজ সেই রকমই বিরোধী মনোভাব সম্পন্ন সেই রকমই এক কাহিনী যা প্রাচীনকাল থেকে চলে আসছে, তা আজ আমরা দেখব। ভক্ত প্রহ্লাদ আর হিরণ্যকশ্যপের কথা, যে কাহিনীতে পিতা আর পুত্র দুজনে একে অপরের বিপরীত। राजा बन गया नागलोक का राजा, नाग राजा के दरबार में आके खड़ा हुआ। नागों का राजा डर जाता, वो गर्दन पे तलवार लगाता, कहता नागलोक यह सारा आज मेरा हुआ। शत्रु न कर सके अब षड्यंत्र, मारूंगा सारे दुश्मन, नाग कोई भी ना बच पाए अब जिंदा यहाँ। नागराज अब घबराते, कैसे वंश बचे सोचे, एक प्रस्ताव रखते उसको हाथ जोड़ के, हाथ जोड़ के, हाथ जोड़ के। ये कथा है धर्म और अधर्म की, ये कहानी है पिता और पुत्र की। ये कथा है धर्म और अधर्म की, ये कहानी है पिता और पुत्र की। मेरी जाति न धोखा देगी, देता हूँ मैं अपनी बेटी, इससे ब्याह कर लो संबंधी बन जाए हम। मेरी बेटी कयादू प्यारी, मेरे वंश की राजकुमारी, इसके ब्याह से मित्र आओ आज बन जाए हम। आते गुरुवर शुक्राचार्य, मुकुट पहनाते शुक्राचार्य, ब्याह ठीक है कहते दानवराज को। तुम्हारी बेटी बनेगी रानी, राक्षस कुल की महारानी, सुन आंखें खुल जाती शनि भगवान की, शनि भगवान की। ये कथा है शनि देव विष्णु भगवान की, ये कथा है शनि देव विष्णु भगवान की। রাজকুমারী কয়াদোর সঙ্গে তো অন্যায় করা হচ্ছে, এটা কি করে সম্ভব? ভগবান বিষ্ণুর পরম উপাসিকা এক নাগকন্যার বিবাহ এক অধর্মী অসুরের সঙ্গে? একজন আস্তিক আর নাস্তিকের মিলন কি করে সম্ভব? এই অন্যায় আমি হতে দেব না। প্রণাম প্রভু। শনিদেব, কয়াদু শুধু এই জন্মেই আমার ভক্ত নয়, ও ওর আগের জন্মেও আমার ভক্তই ছিল। কয়াদুর বিবাহ হিরণ্যকশিপুর সঙ্গে আমার ইচ্ছাতেই হচ্ছে। यह अन्याय विधाता, धर्म अधर्म का कैसा नाता, आपके भक्त से आज राक्षस व्याह कर रहा। आपकी मूरत मेरा प्राण, कहाँ छुपाऊं तुम्हें भगवान, मेरे साथ में ये अन्याय कैसा हो रहा। होता कयादू का है व्याह, राक्षस हंसता करके विवाह, हर नाग वंश का प्राणी दुख से रो रहा। होती नाग कन्या की विदाई, आंसू की पीड़ा दुखदाई, नागराज अपने दुर्भाग्य पे रो रहा, फूट के रो रहा, फूट के रो रहा। ये कहानी है प्रहलाद हिरण्यकश्यप की, ये कहानी है प्रहलाद हिरण्यकश्यप की। कयादू
तो विष्णु जी की शरण में मूर्ति लगाई है सीने से, ऐसे में दानव आ पहुंचा अपने कक्ष में। देखी मूरत नारायण की, दानव जाति के दुश्मन की, मेरे भाई हिरण्याक्ष को मारा था जलधार में। राक्षस कहता वचन तो मुझको, पूजा नहीं करो इस फेंको, कर से कया दू त्याग देती मूरत भगवान की। कहता हंस करके दानव, सेनापति आज्ञा मानो, तोड़ दो विष्णु की मूर्ति सारे जहान की। आज जला दो सारे मंदिर, मार दो ऋषि मुनियों को बढ़कर, मचा दो हाहाकार आज संसार में। হিরণ্যকশিপু, তুমি কি ভেবেছ জগতের সমস্ত মন্দির আর মূর্তি ভেঙে তুমি ভগবানের নাম মুছে দেবে? কিন্তু এটা তোমার ভুল ধারণা, কেননা ভগবান বাস করেন ভক্তের হৃদয়ে। এবার তোমার সমস্ত পাপ কর্মের দণ্ড দেবার সময় এসে গেছে হিরণ্যকশিপু। তাহলে আপনিই বলুন গুরুদেব, কিভাবে 3 লোকে আমার পুজো হবে আর আমি বিষ্ণুর সিংহাসনে বসতে পারবো? আপনাকে কঠোর তপস্যা করে ব্রহ্মার থেকে অমরত্বের বর আদায় করতে হবে। ব্রহ্মার থেকে অমরত্বের বর আদায় করতে হবে, যাতে আপনাকে 3 লোকে কেউ যেন আপনাকে মারতে না পারে। তাহলেই আপনি অমর হয়ে যাবেন। 3 লোকে কেউ যেন আপনাকে মারতে না পারে। কিন্তু স্বামী, এই পৃথিবীতে যারাই আসে তাদের তো চলে যেতেই হয়, আর অমর তো শুধুমাত্র ঈশ্বরই, তাই না? ঈশ্বর ছাড়া সবার মৃত্যু নিশ্চিত। আবার আমি তোমাকে সাবধান করেছিলাম যে ওই বিষ্ণুর গুণগান তুমি কখনো করবে না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আমি তোমাকে ক্ষমা করব না। কয়েদু, বৈদ্যরাজ, সব ঠিক আছে তো? অভিনন্দন অসুররাজ, আপনি পিতা হতে চলেছেন। কি? আমি বাবা হব? সম্ভবত সেই জন্যই ও আমাকে আটকাচ্ছিল, আর আমি ওকে ভুল বুঝলাম। ও যবে থেকে আমার জীবনে এসেছে শুধু খুশি নিয়ে এসেছে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ? বৈদ্যরাজ, এই শুভ মুহূর্তে আপনি কার নাম নিচ্ছেন? ওই মহারাজ, আমি বলছিলাম যে আমি বলছিলাম যে ওই একটা ছোট্ট বালক। ছোট্ট এক বালক? আমায় অনুমতি দিন মহারাজ। বুঝতে পারছি না দেবীর গর্ভ থেকে নারায়ণ স্তব কি করে আসছে। আপনার লীলা তো অপার প্রভু। যবে থেকে কয়াদর গর্ভে আপনার অংশ এসেছে তবে থেকেই ওই শিশু আপনার নামে স্মরণ করে যাচ্ছে। কায়াদো,
আজ তুমি আমাকে খুশি করে দিয়েছ। আমি সম্পূর্ণ বিশ্বাস করি যখন আমি তপস্যা সেরে ফিরে আসব আমার পুত্রের ততদিনে জন্ম হয়ে যাবে। বৈদ্যরাজ, এসব কি আবোল তাবোল কথা বলে যাচ্ছেন আপনি? আপনি জানেন, যদি এই কথাগুলো আপনি অসুররাজকে সমস্তটা বলতেন তাহলে আপনি এতক্ষণ জীবিত থাকতেন না। গুরুদেব, এই কারণে অসুররাজ চলে যাবার পরই আমি আপনাকে এসব কথা বলতে এলাম। ওই শিশু গর্ভেই নারায়ণ নারায়ণ জপ করছিল। কিন্তু এই সব কি করে হওয়া সম্ভব হলো? গুরুদেব, এমনটা হয়নি তো যে বিষ্ণু আপনার সঙ্গে ছলনা করেছে? বিষ্ণু? যাই হোক বৈদ্যরাজ, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে এক্ষুনি সবকিছু জেনে ফেলবো, সবকিছু। কয়াদু, এখন তো নিজের আরো বেশি খেয়াল রাখতে হবে। ওম বিষ্ণুদেবায় নমঃ। 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 ওম বিষ্ণু। না, এটা কিছুতেই হতে পারে না। এসব এসব বিষ্ণুরই চাল। বিষ্ণুই নিজের ইচ্ছেকে ওর গর্ভে স্থাপন করেছে। বিষ্ণু, আমি তোমার এই চাল কখনো সফল হতে দেব না। আমি ওর গর্ভের মধ্যেই ওর বাচ্চাকে মেরে ফেলবো। এই বিষ গর্ভের মধ্যেই বাচ্চাকে মেরে ফেলবে। ওম বিষ্ণুদেবায় নমঃ। ওম বিষ্ণুদেবায় নমঃ। এ তুমি কি করছো শুক্রাচার্য? এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তুমি মূর্খতার কাজ করে চলেছ। কিন্তু আমি থাকতে ওই বালকের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এই ফলের রস খেয়ে নাও, এতে তোমার হবু সন্তান সুস্থ থাকবে। নাও। शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव शनिदेव। শনি, সূর্য পুত্র শনি, তুমিও আমার শত্রুর সঙ্গে যোগ দিয়েছো। আরে তুমিও পুরো চেষ্টা করতে থাকো, কিন্তু আমার হাত থেকে ওই বাচ্চাকে বাঁচাতে পারবে না। এটা শুক্রাচার্যের
প্রতিজ্ঞা শনি, প্রতিজ্ঞা। অনর্থ হতে চলেছে, অনর্থ। কি হয়েছে গুরুদেব? ওর গর্ভ থেকে বিষ্ণুর অংশ জন্মগ্রহণ করছে। অসুর সমাজের কাছে এটা অত্যন্ত লজ্জার। বিষ্ণুর সঙ্গে শনিও তাকে সহযোগিতা করছে। এটা সত্যি নয়, ও আমার অংশ। কয়েদো, গুরুদেব যখন বলেছেন তখন তা কখনো মিথ্যে হতে পারে না। গুরুদেব, এই সমস্যার কোনো না কোনো সমাধান তো নিশ্চয়ই থাকবে। পিতাশ্রীও তপস্যাই করছেন। এখন এখন আমাকেই কিছু করতে হবে। সমস্যার সমাধান হলো ওকে বধ করে ফেলা, ওকে বধ করে ফেলা। অর্থাৎ তোমাকে আজই এই মুহূর্তে ওকে বধ করতে হবে। এটাই হলো আমার আদেশ। আমি আমার সন্তানকে মরতে দেব না। যথা আজ্ঞা আপনার গুরুদেব। না, আমি আমার সন্তানকে মরতে দেব না। ধরো ওকে, ধরো ওকে। ছাড়বে না ওকে। দাঁড়াও। हो हरि के अंश की है संतान, रक्षक जिसके शनि भगवान। हो बचाते कयादु को शनि भगवान, ऋषि आश्रम में दे स्थान। जय शनि देवा, जय शनि देवा, जय 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 शनि देवा, जय शनि देवा, जय शनि देवा। হে ঋষি শ্রেষ্ঠ, শনির প্রণাম নেবেন। ইনি অসুররাজ হিরণ্যকশিপুর পত্নী। এনার গর্ভে ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ রয়েছে, কিন্তু তার জীবনের আশঙ্কাও রয়েছে। যতক্ষণ না শিশুটি জন্ম নিচ্ছে, ইনি আপনার আশ্রয়ে থাকবেন। আপনি খুব ভালো করেছেন শনিদেব, যে ওনাকে এখানে এনেছেন। हो कयादु के गर्भ से जन्मे प्रहलाद, हरि के अंश की है औलाद। हो उधर हिरण्यकश्यप करे तपस्या ध्यान, इधर माँ की गोद में पले संतान। विधिवत माँ दे शिक्षा ज्ञान, शिशु बनता बालक बलवान। विधिवत माँ दे शिक्षा ज्ञान, शिशु बनता बालक बलवान।
প্রণাম ব্রহ্মদেব। হিরণ্যকশিপু, আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি। বলো, কি বর চাইছো তুমি? ব্রহ্মদেব, আমাকে অমরত্বের বরদান দিন, যাতে আমার কখনো মৃত্যু না হয়। বৎস, এই সংসারে জন্মগ্রহণ করলে তার মৃত্যু অনিবার্য। এই জন্য আমি তোমাকে এই বরদান দিতে পারি না। কিন্তু তুমি তোমার মৃত্যু শর্তের বন্ধনে বাঁধবার বর চাইতে পারো। ব্রহ্মদেব, আমাকে বরদান করুন, আমার মৃত্যু যেন কোনো মানুষের হাতে বা দেবতার হাতে না হয়। পৃথিবীতে না হয়, আকাশেও না হয়। না ঘরের ভিতরে মরব, না ঘরের বাইরে, না কোনো অস্ত্রে বিদ্ধ হয়ে, না কোনো অস্ত্রের আঘাতে, না কোনো পশুর দ্বারা, না কোনো পাখির দ্বারা। আমি দিনেও মরব না, রাতেও মরব না। তথাস্তু। আমি অমর হয়ে গেছি। পুত্র প্রহ্লাদ, এই পৃথিবীতে কেউ অমর নয়। এই পৃথিবীতে যা কিছু উৎপন্ন হয়েছে সবই ঈশ্বরের সৃষ্টি, আর সব ওনাতেই মিশে যাবে। কে? ন্যায়ের দেবতার এত সাহস যে সে আমার পত্নীকে হরণ করে? ওকে তো আমি এমন দণ্ড দেব। রাজা, আপনার পত্নী আমার কাছে সুরক্ষিত ছিলেন। আর এই আপনার পুত্র প্রহ্লাদ। প্রহ্লাদ, পুত্র আমার। পিতা, আপনি তো তপস্যা করতে গিয়েছিলেন না? হ্যাঁ পুত্র, আমি অমরত্ব লাভ করার জন্য তপস্যা করতে গিয়েছিলাম। এখন আমি অমর, এখন আমাকে কেউ মারতে পারবে না। এটা সত্যি নয় পিতা, মৃত্যু তো নিশ্চিত। এই সংসারে যে এসেছে তাকে যেতেই হবে। এই সংসারে শুধুমাত্র একজনই অমর, উনি হলেন ভগবান শ্রী বিষ্ণু। উনি হলেন ভগবান শ্রী বিষ্ণু। প্রহ্লাদ, তুমি আমার সামনে আমার শত্রুর নাম নিচ্ছ। ভগবান বিষ্ণু আমার সবচেয়ে বড় শত্রু। যদি তুমি ওর নাম দ্বিতীয়বার নাও তাহলে আমি তোমাকে... স্বামী, ওকে ক্ষমা করে দিন স্বামী। ও অবুঝ। ওখানে আশ্রমে ও যে শিক্ষা পেয়েছে ও সেটাই বলছে। ক্ষমা করে দিন ওকে। গুরুদেব, আপনি প্রহ্লাদকে আজ থেকেই আসুরিক শিক্ষা দেওয়া আরম্ভ করুন। ও এক অসুর, ওকে অসুরের পথেই চলতে হবে। দেবতারা হলো আমাদের সবচাইতে বড় শত্রু।
সর্বদা ওনাদের বিনাশ করবার কথা ভাবো। আচার্য, আপনি তো নিজেই অজ্ঞানী, আপনি আমাকে কি জ্ঞান দেবেন? নারায়ণ শ্রীহরি বলেন যে স্মরণে আসা শত্রুদেরও ক্ষমা চাইলে তাদের ক্ষমা করে দেওয়া উচিত। দেবতাদের সঙ্গে আমাদের শত্রুতা না, বন্ধুত্ব করা উচিত। উনি তো বেদ পুরাণের সর্বজ্ঞানী। শনিদেব হলেন এই সংসারের ন্যায়ের দেবতা। ন্যায়, সত্য আর ধর্মের পথে চালনা করেন। আর আমার পিতা যে অমর হওয়ার কথা ভাবছেন সেটা ওনার ভ্রম যে উনি অমর। এই সংসারে শুধু বিষ্ণুদেবই অমর। আমাদের শুধু ভগবান বিষ্ণুরই আরাধনা করা উচিত, আমার পিতার নয়। তুমি আমার পুত্র হওয়া সত্ত্বেও দেবতাদের ভাষা বলছো। বিষ্ণু আর শনি আমাদের শত্রু। না পিতা, ভগবান বিষ্ণু আর শনিদেব কারো শত্রু হতে পারেন না। আপনিও ওনার আরাধনা করুন, উনি আপনাকেও ক্ষমা করে দেবেন। এদিকে এসো। তুই আমাকে ওই বিষ্ণু আর শনির আরাধনা করতে বলছিস, যাদেরকে আমি ধ্বংস করতে চাই। পিতা, আপনি ভগবান বিষ্ণু আর শনিদেবকে কোনোদিন শেষ করতে পারবেন না, কারণ ওনারা তো জীবন আর মৃত্যুর চক্রের ঊর্ধ্বে। ওই বিষ্ণু আর শনিকে তো আমি পরে দেখে নেব, আগে তোকে বধ করব। হ্যাঁ? নিয়ে যাও, নিয়ে যাও একে, আর পাহাড়ের ওপর থেকে খাদে ফেলে দাও। ওং বিষ্ণুদেবায় নমঃ। 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 ফেলে দাও ওকে খাদে। ওম বিষ্ণুদেবায় নমঃ। 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 মা, আমার সোনা। মা, তুমি চিন্তা করো না, যাকে বাঁচানোর জন্য স্বয়ং ন্যায়ের দেবতা আর এই সৃষ্টিকর্তা রয়েছেন, তাকে কে মারতে পারবে? না, তুমি ওকে মারতে পারোনি। ওর মাথাটা তো কেটে আনা উচিত ছিল তোমার। ও আমার পুত্র হওয়া সত্ত্বেও আমাকে ভগবান বলে স্বীকার করে না। পিতাশ্রী, আপনি আপনি আমাকে আদেশ দিন, আমি এই মুহূর্তে ওর মুন্ডুটা ওর শরীর থেকে আলাদা করে দেবো। না, ওকে বধ তো এবার হোলিকা করবে।
আমার কাছে এমন এক মায়াবী শক্তি আছে যাতে আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। আমি ওই প্রহ্লাদকে নিয়ে চিতার ওপর বসে পড়ব, আর কিছুক্ষণের মধ্যেই ও ভস্ম হয়ে যাবে। দেখো বিষ্ণু ভক্তরা, এবার এই ভক্তের কি হাল হয়। ওং বিষ্ণুদেবায় নমঃ। ওং বিষ্ণুদেবায় নমঃ। প্রহ্লাদ, ওং বিষ্ণুদেবায় নমঃ। ওং বিষ্ণুদেবায় নমঃ। হিরণ্যকশিপুর, 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 হিরণ্যকশিপুর। বিষ্ণুদেবায় নমঃ। ওং বিষ্ণুদেবায় নমঃ। হিরণ্যকশিপুর জয়, 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 হিরণ্যকশিপুর জয়। হোলিকা, তুমি ওই কবচ বরদান হিসেবে পেয়েছিলে নিজেকে আর অন্যকে রক্ষা করবার জন্যে, কিন্তু তুমি সেই কবচের অপপ্রয়োগ করেছো। হিরণ্যকশিপুর জয়, হিরণ্যকশিপুর জয়, হিরণ্যকশিপুর জয়, হিরণ্যকশিপুর জয়, হিরণ্যকশিপুর জয়। দেবায় নমঃ। ওং বিষ্ণুদেবায় নমঃ। আগুনের তাপ আমার গায়ে কি করে লাগছে? বিষ্ণুদেবায় নমঃ। ওং 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 বিষ্ণুদেবায় নমঃ। হোলিকা, না! আমি তোমাকে শেষবার বলছি, আমাকে ভগবান মানবে কি না? না পিতা, আপনি বা অন্য কেউ ভগবান নয়। তাহলে ঠিক আছে, আমি আজ তোকে শেষ করব। আর দেখি আজকে তোকে তোর কোন ভগবান বাঁচাতে আসে। ডাক তোর বিষ্ণু ভগবানকে, ডাক তোর ন্যায়ের দেবতা শনিকে। যেখানে সৃষ্টি হয়েছে সেখানে ভগবান শ্রী বিষ্ণু চলে আসেন। যেখানে অন্যায় আর অধর্ম হয় সেখানে শনিদেব চলে আসেন। ভগবান আমাদের সবার মধ্যে আছেন, আপনার মধ্যে, আমার মধ্যে, এদের সবার মধ্যে, দেওয়ালের মধ্যে, এই থামের মধ্যে, সব জায়গায় রয়েছেন ভগবান। তোর ভগবান এই স্তম্ভেও রয়েছে। আজ তোর ভগবানের সামনেই আমি তোকে শেষ করব। দেখি তোর ন্যায়ের দেবতা তোকে কি করে বাঁচায়। কে জানে এবার কি হবে। এমনটা যেন না হয় যে হিরণ্যকশিপু শ্রীহরি আর শনিদেবের ভক্তকে না মেরে ফেলে। হিরণ্যকশিপু, তোমার পাপের ঘোড়া আজ পূর্ণ হয়েছে। এখন তোমার প্রতিটা পদক্ষেপ তোমাকে তোমার মৃত্যুর দিকে নিয়ে যাবে। ওম শং শনিশ্চরায় নমঃ। 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 পিতা, এখনো সময় আছে। অধর্মের পথ ছেড়ে দিন।
শনিদেবের স্মরণে চলে আসুন আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করে নিন। আপনার মুক্তি অবশ্যই হবে। শনিদেবকে ওনার ন্যায় আপনি করতে দিন। মুক্তি তো আজ তুই পাবি, অসুর জাতির শত্রু। আজ আমি তোকে এর আঘাতে শেষ করে দেব, কারণ আমি এখানে ভগবান। আহ! হিরণ্যকশিপু, তুই যেমন মৃত্যু চেয়েছিলি সেই রকমই মৃত্যু তুই পাবি। এই সময় না দিন না রাত, না তুই ভেতরে আছিস না বাইরে, না তুই আকাশে আছিস না পাতালে, না তোকে মানুষ মারছে না দেবতা, না কোনো পশু মারছে না পক্ষী, না কোনো অস্ত্র দিয়ে তোকে মারা হচ্ছে, না কোনো শস্ত্র দিয়ে। भक्तों की रक्षा हेतु लेते विष्णु अवतार। जय 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 नरसिंह अवतार। जय 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 नरसिंह अवतार। जय जय विष्णु पालनहार। जय 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 नरसिंह अवतार। जय जय विष्णु पालनहार। ভগবান, আপনি আপনার এই নতুন রূপে প্রকট হয়ে আমাকে ন্যায় কার্যে সহায়তা করেছেন, তাই আমি আপনাকে শত কোটি প্রণাম করি।